এই তো এই পর্যায়ে 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। এই তো এই পর্যায়ে একটু ঝোল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মাছের টুকরাটা দিয়ে দিলাম। মাছের টুকরাগুলো দিয়ে মাছটাও একটু কষিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব। এই তো মাছটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে মাছের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু শাক একসাথে কষিয়ে নিব। এই পর্যায়ে 2 কাপের মতন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু সিদ্ধ করে নেব। এই তো ঢাকনা নামিয়ে আবার একটু জাল করে চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে একটু নেড়ে এই তো রেডি হয়ে গেল